বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করাইতেছিলাম। তো চ্যাপ্টার 5 নাম্বার করাইতেছিলাম, 5-এর বি। তো 5-এর বি এর দেখো এক্সাম্পল 11 নাম্বার আজকে। তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 8 দেখাইছিলাম, আজকে দেখাচ্ছে এক্সাম্পল 11। তো এই অঙ্কটা 2010 সালে আসছে। D2 মাইনাস ডি প্রাইম ইন্টু জেড সমান 2y মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে D2 মাইনাস ডি প্রাইমকে ডি এবং ডি প্রাইমের রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তো আমরা আগেই বলছিলাম যদি এই ধরনের অঙ্কগুলাকে রৈখিক উৎপাদকের বিশ্লেষণ করা না যায় তাহলে আমাদের সিএফটা হবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে সামেশন এ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই, যেখানে এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু 0। অর্থাৎ তোমরা ওই যে উপরে যে অংশটা পাইছো, এইখানে ডি এর জায়গায় এ এবং ডি প্রাইমের জায়গায় বি বসাইলে তোমরা এই অংশটা পাইবে এবং সমান 0 ধরবা। এখানে বি এর মান বসায়, বি এর মানটা বের করে এই বিতে বসাই দিলে আমাদের এই অংশটা আসে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সিএফ। এবার দেখো এই এতটুকু পর্যন্ত সবারই বুঝতে সমস্যা হয় না। সবশেষ যে সমস্যাটা সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। খেয়াল করো, পার্টিকুলার ইন্টিগ্রাল এটা একবারে চ্যাপ্টার 4-এর মতো করে করতে পারবা। যেহেতু D2 মাইনাস ডি প্রাইম আছে এবং এক্স আছে, ওয়াই আছে, আমরা এরকম পড়ছিলাম যে এফ অফ এক্স ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন। দেখো এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, যদি এখানে লিখতে সমস্যা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়াই টু দি পাওয়ার এম এই আকারে থাকলে আমরা হয় ডি কমন নিব, নাহলে ডি প্রাইম কমন নিয়ে আমরা 1 প্লাস অথবা মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 এই সূত্রগুলোতে আমরা নিব। দেখো নিয়ে আমরা ওই সূত্র ফলে কাজ করতে হয়, অর্থাৎ এটা আমরা চ্যাপ্টার 4-এও করে আসছি। তো এখানে আমরা যদি ডি কমন নেই, ডি টু কমন নেই, খেয়াল করো D2 কমন নেই, তাহলে আমাদের এইখানে থাকবে 1, তাহলে 1 আর ডি প্রাইম বাই ডি টু, অর্থাৎ ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এই অংশটা থাকতেছে। এখন এই অংশটা যদি উপরে উঠে তাহলে একটা পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে গেছে এ আকারে 1 প্লাস বা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1। আর এটা সূত্র হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট। তো এখন আমরা এইটাকে 1 ধরবো আর এই সবটাকে এক্স মনে করবো, তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এই অংশটাকে আমরা গুণ করব, যেহেতু এটা আগেই বলা আছে, আগেই পারো। এই অংশটা একবার 1-এর সাথে গুণ হইব, তো 1-এর সাথে গুণ হইলে এই অংশটা আসছে 2y মাইনাস এক্স স্কোয়ার। তারপরে একবার ডি প্রাইম এটার সাথে একবার গুণ আকারে আসছে, আর এইগুলার সাথে আর লিখি নাই, শূন্য হয়ে যাব। কেন শূন্য হবে খেয়াল করো, এখানে দেখো D2 প্রাইম আছে, ডি প্রাইম 2। তো D2 প্রাইম মানে হচ্ছে অন্তরীকরণ এবং ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। তুমি যদি একবার অন্তরীকরণ করো এই অংশটাকে, এটা হবে ওয়াই। দুইবার অন্তরীকরণ করলে তো 0ই হয়ে যাব। সরি, একবার অন্তরীকরণ করলে হবে 2 রে যদি অন্তরীকরণ করো ওয়াইয়ের সাপেক্ষে, প্রথমবার অন্তরীকরণ করলে হবে 2, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে 0। তো বাকি পরবর্তীগুলো তো আরও বেশি পাওয়ার আসতেছে, যার কারণে সবগুলাই শূন্য হয়ে যাবে। আমরা লিখি নাই, শূন্য দিয়ে দিছি। এবার দেখো এখানে যা আছে আমরা এটা তা লিখলাম। আর ডি প্রাইম মানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, তো এক্স এর অন্তরীকরণ করলে তো 0ই, আর 2y এর অন্তরীকরণ করলে হবে 2। এই অংশটা লিখলাম। আর পরবর্তীতে দেখো 2y মাইনাস এক্স স্কোয়ার, 2y মাইনাস এক্স স্কোয়ার। এখানে ডি টু নিচে থাকলে মানে সমাকলন বুঝতে হবে, নিচে থাকা মানে এই সমাকলন। ডি মানে এক্সের সাপেক্ষে, ওয়াই মানে ডি প্রাইম মানে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে। তো D2 মানে হচ্ছে দুইবার সমাকলন, তো একবার সমাকলন করলে হবে 2x। আশা করি বুঝতে পারছো। এবং এর পরবর্তী পেজে আমরা যখন যাব এই অংশটা হবে এই অংশটা হবে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, আবার সমাকলন করব, তাহলে 2 কাটা যাইব, এই অংশটাই হবে। খেয়াল করো খুব সহজ বিষয়টা, আগেও যেহেতু করে আসছে, এই যে এই অংশটা আসছে, এই অংশটা। তারপরে দেখো 2 আর এই উপরে 2 কাটা, তাহলে 2y মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, প্লাসের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, থাকবো 2y। তো ডি 1/d মানে নিচে ডি মানে হচ্ছে সমাকলন, আর সমাকলনটা হচ্ছে কি, যেহেতু ডি তাইলে এক্সের সাপেক্ষে সমাকলন,
তাহলে কি হবে, একবার 2xy হবে, আরেকবার সমাকলন করলে কি হবে, x²/2 হবে, ওই যে 2টা আসছে, x²/2 হবে। আশা করি এই সমাকলনগুলো তোমরা বুঝো। উপরের 2 নিচের 2 কাটা গিয়ে থাকবো শুধু x²y। এর পরবর্তীতে সাধারণ সমাধান হচ্ছে z সমান cf প্লাস পিআই। এখানে cf এবং পিআই এর মান বসাই দিলে আমরা যে অংশটা পাবো এটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান। আশা করি তোমরা এই অংশটাও ভালোভাবে বুঝতে পারছো।